জয় মা। আজকে অনেক দিন পর আবার এসেছি, নতুন মন্দির হওয়ার পর আমার মনে হয় প্রথম এটা। হ্যাঁ, আমার এটা প্রথম আসা মন্দিরে। তো দেখতে পাচ্ছেন আমি কিছু কারণের জন্য অবশ্যই এসেছি। ভক্তরা কিছু কিছু জিনিস দিয়েছেন, আমি বলে রাখি যে যাদের নাম না বললেই নয়। প্রথমত নাম বলি মাননীয় শ্রী, কী নাম জানো, যুগল কিশোর সারদা। ওনার নাম না বললেই নয়, আমাদের একজন ভক্ত যুগল কিশোর বাবু। আমি যুগল কাকাই বলি, আমাদের যুগল বাবুই বলি, আমরা সবাই চিনি। তো তিনি দিয়েছেন এবারে মাকে রূপোর খাড়া দিয়েছেন। আর একজন ভক্ত দিয়েছে, কী নাম, বাবাই বসাক। তিনি দিয়েছেন হচ্ছে মাকে মুকুট দিয়েছেন। মুকুটটা রূপোর ওপর জল করা না? হ্যাঁ, রূপোর ওপর জল করা, ঠিক আছে, পরে শোনা হবে। তো রূপোর ওপর দিয়েছেন। আর হচ্ছে পুরনো মুকুটটা অন্নপূর্ণা মাকে দিয়ে দিয়েছি, ওটা মাথায় থাকুক, দেখতে ভালো লাগছে। রূপোর মুকুট দিয়েছেন। চুল, অনেক ভক্তরা বলেন চুল কেন পরানো হচ্ছে না। চুল পরানো হচ্ছে না এই কারণে, যাতে মায়ের কী হয়, রোজ তো প্রচুর মানুষ আসে, প্রচুর মালাও মায়ের পড়ে। তো কী হয়, মালা মানে কী হয় আর কি, কিছুই না আর কি, মালা চুল খুব নষ্ট হয়ে যায়। সেই জন্য বিশেষ দিন ছাড়া চুল আমরা দিই না। বিশেষত আমরা দক্ষিণেশ্বরের নিয়মেই যেহেতু আমাদের মন্দিরটা পুজো হয়, কারণ দক্ষিণেশ্বরে মায়ের নাম দিয়ে আমাদের মায়ের নাম রাখা জগদীশ্বরী। আমাদের দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণদেব মাকে বলে ডাকতেন, কি বলে, ভবতারিণী নামে। কিন্তু আমরা মেইন আসল মায়ের নাম যেটা রানীমা দিয়েছিলেন সেটা হচ্ছে জগদীশ্বরী। সেই থেকে আমাদের এখানকারও মায়ের নাম জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী। আরও দিয়েছেন এক ভক্ত ডায়মন্ডের ওপরে একটা নেকলেস দিয়েছেন মাকে। আর একজন ভক্ত মাকে 7 নলি হার দিয়েছেন। 7 নলির হারটা এখনও পরাই হয়নি, পরাবো ওটা কালী পুজোর দিন। ওটা আর বেশি দিন পরাবো, কারণ ওটা অনেকখানি সোনা দিয়ে। আর আরেকজন ভক্ত দিয়েছে হচ্ছে মাকে পুরো একটা চেন টাইপের দিয়েছে, পুরো বাবার গলা, মায়ের গলা থেকে বাবার পা অব্দি এসছে। এই কয়েকজনই আসে ভক্তদের সহযোগিতায় মায়ের আরও গয়না হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।